কারণ আমাদের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে মাতৃত্বকালীন ছুটি 6 মাস করতে হবে, যেটা 112 দিন আছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন প্রতিষ্ঠানে, কারখানায়, সর্বত্র আমরা যৌন নিপীড়ন বিরোধী নীতিমালার দাবি করেছি, সেটিও কিন্তু বাস্তবায়ন হয়নি। এবং নারীদের জন্য ডে কেয়ার করা এবং একই সাথে যাতে সকল নারীরা, নারী এবং পুরুষ উভয় যাতে ট্রেড ইউনিয়ন করার সুবিধা পায়, তার মত প্রকাশের স্বাধীনতা পায় এবং আইনে যাতে তার প্রতিফলন হয়, সে কারণেই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এবং আমাদের এই আন্দোলন ধারাবাহিকভাবে আমাদের চলবে। আমরা আশা করি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার 5ই আগস্টের পরবর্তীতে মানুষের মধ্যে যে স্বপ্ন তৈরি হয়েছে, আমরা ক্ষুব্ধ নারী সমাজও মনে করি যে এই শ্রম আইনের মধ্যে নারীদের যে আকাঙ্ক্ষা, আইনি অধিকার, সেগুলো বাস্তবায়ন হবে এবং মাতৃত্বকালীন ছুটি, যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা এবং আমাদের কথা বলার অধিকার, এইগুলো যেন আমরা পাই এবং সকল জায়গায় যাতে সমান মজুরি নারী পুরুষরা পায়, সেটা যাতে আইনে স্বীকৃত হয়, সেজন্যই আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। গৃহশ্রমিকদের বিষয়টাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমরা মনে করি। গৃহশ্রমিকদের বিষয়টা আমরা মনে এখানে যুক্ত করা উচিত এবং সকল শ্রমিক, যা আপনি ইপিজেড বলেন বা ইপিজেডের বাইরে বলেন বা যে কোনো শ্রমিক, সকলের একই নিয়ম হওয়া উচিত। এইটার দাবিতে আমরা এখানটা ক্ষুব্ধ নারী সমাজের পক্ষ থেকে এখানে দাঁড়িয়েছি। যেহেতু শ্রম সংস্কার কমিশন দাবি পেশ করতে যাচ্ছে, এই কারণে আমরা শ্রমিক নারীদের দাবি নিয়েই মূলত এখানে দাঁড়িয়েছি। যেমনটি শুনেছেন, আমরা যেরকম বাংলাদেশে গার্মেন্ট শিল্প, যেটা হচ্ছে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের এবং রপ্তানি আয়ের প্রধান খাত, সেখানে নারীরা নিয়োজিত আছেন একেবারে 60%-এর বেশি হারে। কিন্তু আমরা দেখব যে সেখানে নারীদের মজুরির প্রশ্নে তারা মানসম্মত জীবনযাপনের জন্য মানসম্মত মজুরি পাচ্ছেন না, তাদের প্রোডাকশন কোটা অনেক বেশি। এবং একই সাথে স্পেসিফিক্যালি যে দাবিটা আমরা তুললাম যে তাদের মাতৃত্বকালীন ছুটি মাত্র 112 দিনের, এবং আমি তাদেরকে নিয়ে কাজও করেছি গার্মেন্টস সেক্টর নিয়ে। এই 112 দিনের ছুটি পেতে গেলেও কিন্তু তাদেরকে ভীষণ হয়রানির শিকার হতে হয়। কারণ আপনার হচ্ছে তার বাচ্চা জন্মদিনের প্রায় 8 সপ্তাহ পরেই তাকে ব্যাক করতে হয়, ফলে এই সময়টা কিন্তু খুবই কম। এবং অনেক সময় দেখা যায় যে তাদেরকে নানাভাবে বাধ্য করা হয় তারা যেন মাতৃত্বকালীন সময়টাতে নিজে থেকে রিজাইন দিয়ে চলে যায়, নানা ধরনের পরিস্থিতি তৈরি করা হয়। ফলে আমরা চাই যে প্রথমত এই সময়টা বাড়ানো হোক, যেহেতু সরকারি পেশাজীবী নারীদের জন্য 6 মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি, আমরা চাই শ্রমিকদের জন্য 6 মাসের সবেতন ছুটি হোক। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কাজে বোঝাই যাচ্ছে যে নারীর অংশগ্রহণ যদি কমে যায়, তাহলে সেখানে উন্নয়নের জায়গাটা কোথায় চলে যায়। কাজে নারীর অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। আর এই নিশ্চিত করার ক্ষেত্রে প্রথম যে বাধাটা আসে সেটা হচ্ছে যে নারী যখন তার কাজের জায়গা থেকে সরে যায়। এখন একজন মানুষ বা একটা নারী যখন গর্ভবতী হয়, তখন তার আসলে একটা ছুটি বা একটা সন্তানকে লালন করার জন্য তার একটা ছুটি বা একটা সময়ের দরকার হয়। সেই সময়টা যদি তাকে না দেওয়া হয়, তিনি চাকরি ছাড়তে বা কাজ ছাড়তে বাধ্য হন। এবং একবার যখন ছেড়ে দেওয়া হয়, তখন পুনরায় তার পক্ষে এসে নতুন করে চাকরি জয়েন করা কঠিন, কারণ এমনিতেই কিন্তু চাকরির বাজারটা খুব ভালো নয়। তো সেক্ষেত্রে নারী কিন্তু অনেক পিছিয়ে যায়, তখন একটা হতাশা তৈরি হয়। তো এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে অবশ্যই নারীর অংশগ্রহণকে নিশ্চিত করার জন্য এই ছুটিটা কিন্তু একটা বড় অবদান রাখবে।